নিবন্ধন করে নির্দিষ্ট সংখ্যক পর্যটকের সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার নিয়ম করা সুপারিশ করেছে পর্যটন মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সেন্ট মার্টিনে যেতে ফি আরোপ করাও হতে পারে। এদিকে এবছর চালু হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। তিনি জানান, দিবসের এবারের প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। দিবসটি উপলক্ষে শুক্রবার র্যালি, সেমিনার ছাড়াও বিমান ও পর্যটনের বিভিন্ন সেবা খাতে ডিসকাউন্ট দেয়া হবে। দেশের মোট জিডিপির 3.02% আসে এ শিল্প থেকে। বিমান ও পর্যটন সচিব জানান, পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নের জন্য নীতিমালা হালনাগাদ করা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের সদস্যদের পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত করা হবে বলেও জানান তিনি। জুলাই আগস্ট অভ্যুত্থানের অকুতোভয় বীর শহীদদের গৌরব গাথাকে অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এই বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত হবে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এক প্রশ্নের জবাবে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের জানান, জীববৈচিত্র্য বজায় রেখে প্রবাল দ্বীপটিকে রক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। যথেচ্ছ পর্যটক যাতায়াত বন্ধে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা হতে পারে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে প্লাস্টিক ফ্রি সেন্ট মার্টিন করা, আর হচ্ছে রেজিস্ট্রেশন চালু করা, যে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যুরিস্ট সেখানে যাবে একদিনে। তো সেই পরিমাণ যখন হবে তখন স্টপ হয়ে যাবে রেজিস্ট্রেশন, এরপরে যারা হবে পরের দিনে। তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল, কিন্তু চূড়ান্ত হয়নি। সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান কর্তৃপক্ষের সদস্য SM লাবলুর রহমান জানান, 98% কাজ শেষ হলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হতে আরও 6 মাসের মতো সময় প্রয়োজন। অক্টোবরে এটি চালু হওয়ার কথা ছিল। আমার প্রকল্পের কাছে আমি রেডি। এখন NBR আছে, আমার SB আছে, আমার এখানে DJFI, সমস্ত ওদের কিন্তু প্রত্যেকটা ইকুইপমেন্ট লাগবে। সমস্ত কিছু কিন্তু আমরা কিন্তু কোঅর্ডিনেশন প্রত্যেক দিনই কিন্তু আমরা মিটিং করছি, কথা বলছি এদের সাথে। ইভেন মেইনটেনেন্স অপারেশন নিয়েও আমরা কথা বলছি। তো সমস্ত কিছু করতে আমার হয়তো ঢাকার একমাত্র বিমানবন্দরটির নাম পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর নাম পরিবর্তনের ব্যাপারে আমাদের কাছে এই মুহূর্তে এই ধরনের কোনো সংবাদ নেই। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।